হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি রান্না করছি এদিকে কচুরলতি। কচুরলতি সিদ্ধ হওয়ার জন্য জল দিলাম, জল দিয়ে লবণ দিলাম, দিয়ে কচুরলতিগুলোকে দিয়ে দেবো। কচুরলতিগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর দেখলাম যে কচুরলতিগুলো সিদ্ধ হয়েছে কি না। কচুরলতি আমার সিদ্ধ হয়ে গেছে। কচুরলতিগুলোকে তুলে নিতে হবে। ভালো করে জল ঝরিয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো বেশিক্ষণের জন্য ভাজবো না। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। হালকা ভেজে চিংড়ি মাছগুলোকে আমরা তুলে নেব। চিংড়ি মাছগুলো আপনারা বেশিক্ষণ ভাজবেন না। চিংড়ি মাছগুলো তোলার পর দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা জাস্ট খানিকক্ষণ ভাজা হওয়ার পর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 1 স্পুন আদা রসুন বাটা। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটোটা দিলাম কারণ কচুরলতিতে কিছু কিছু সময় গলা চুলকায়। টমেটোটা দিলে গলাটা চুলকাবে না, যাতে টমেটোটা টক থাকে। তারপর দিলাম একটুখানি হলুদ, জাস্ট একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দেবেন। আপনাদের যতটা পরিমাণ থাকবে সে অনুযায়ী দেবেন। লবণ দিলাম। লবণ দেওয়ার পর একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিলাম। একটু ওইগুলো সিদ্ধ হয়ে যাবে, মশলাটা জাস্ট কষবে। মশলা আমার কষানো হয়ে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। মশলা কষে যাওয়ার পর তেল ছাড়ার পর আমি দিয়ে দিলাম কচুরলতি চিংড়ি মাছগুলো। এটাকে ভালো করে একটুখানি কষাতে হবে। ওটাকে কষিয়ে কষিয়ে একটু জাস্ট কিছুক্ষণ রাখার পর আমি দিয়ে দিলাম একটু জল। এটা জল দিয়ে ভালো করে একটু কষতে হবে, যাতে সব কিছু মশলাগুলো সব কিছুর সাথে মিশে যায়। মশলাগুলো করার পর জল দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেখলাম যে চিংড়ি মাছটা আমার হয়েছে কিনা। কচুরলতি আমার চিংড়ি মাছ কচুরলতি হয়ে গেছে। আমি চিংড়ি মাছের কচুরলতি দিয়ে নামিয়ে নেব। এটা আপনারা করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে ভালো হয়েছে, আপনারা করে দেখবেন, ভালো হবে।